আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝতেছে না, আমরা গুগল ট্রান্সলেট করে ওনাকে বোঝানোর চেষ্টা করতেছি, দেন আমরা অর্ডার দিব। বাংলা তো বোঝে না, ইংলিশও বোঝে না, তো রাশিয়ান ভাষা। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রাশিয়াতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো নয়, যেন বরফ থেকে পানি পড়তেছে। এটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকের ব্লগটা শুরু করলাম, যে রাশিয়াতে আসলে বৃষ্টি কিভাবে হয়। এত ভারী বৃষ্টি হয় না, ওই যে দেখতেছেন, ওই যে লাইটে দেখেন অল্প অল্প ছোট ছোট বৃষ্টির কণা পড়তেছে, বাট অনেক ঠান্ডা। বৃষ্টির কণাগুলা অনেক ঠান্ডা। এই যে দেখেন আশেপাশের পরিবেশ একদম স্তব্ধ হয়ে আছে। আপনারা যারা রাশিয়া আসতে চান, বলেন যে রাশিয়া আসবো, রাশিয়া আসার জন্য প্রথম আপনাদের ঠান্ডা সহ্য করা লাগবে। যদি ঠান্ডা সহ্য করতে পারেন, প্রথমত আপনাদের আসার সময় ফার্স্টে শীতের কাপড় কিনতে হবে। বেশি করে শীতের কাপড় বেশি করে নিয়ে আসবেন, যেন এই দেশে কিনতে পারবেন, বাট এই দেশের দাম অনেক বেশি। তো আমি বলবো যে আপনারা আসার সময় অবশ্যই সাথে বেশি করে শীতের কাপড় নিয়ে আসবেন, তাহলে আপনাদের ঠান্ডাটা এতটা প্রবলেম হবে না। আর ঠান্ডা তো, যেহেতু ঠান্ডার দেশে আসবেন, ঠান্ডা তো লাগবেই, তো শীতের কাপড় বেশি করে নিয়ে আসবেন, কারণ এই দেশে শীতের কাপড়ের অনেক দাম প্রথমত। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, বাংলাদেশ থেকে নিয়ে আসাটা বেটার। আর এই জায়গায় সাইজে মিলে না, ঠিক আছে, অনেক বড় বড় সাইজ এই জায়গায়। এম সাইজও বাংলাদেশের এল সাইজের সমান হয়ে যায়। তো বাংলাদেশ থেকে আনলে আপনার শরীরের যে মাপ আছে, এম সাইজ, এল সাইজ, এস সাইজ, যেটা আপনার প্রয়োজন আপনি সেটা আনতে পারবেন। আপনার শরীরের যেটা সুন্দরভাবে মানায় আপনি এটা দেখে কিনতে পারবেন। কিন্তু এই জায়গায় রাশিয়াতে আপনি এটা পারবেন না, কারণ হচ্ছে এই জায়গায় অনেক সাইজ কাপড়ের অনেক বড় বড়, তো আপনার কিনতে হলে অনেক কষ্ট করে কিনতে হবে। আর পরতে গেলেও আপনি এত ইজিলি পরতে পারবেন না, ফ্রিতে পরতে পারবেন না, কারণ হচ্ছে সাইজ হবে অনেক বড়, আপনার থেকে বড় বড় সাইজ হবে। আর এক সপ্তাহের মধ্যেই বরফ পড়ে যাবে। তো এই যে দেখেন বৃষ্টিতে অনেকেই ছাতা নিয়ে বের হয়েছে। আমি ছাতা নিয়ে বের হই নাই, যে আপনাদেরকে দেখাবো বৃষ্টি আসলে কীরকম বৃষ্টি হয়। এত ভারী বৃষ্টি হয় না, অল্প অল্প ছোটো ছোটো বৃষ্টির কণা পড়ে, বাট ঠান্ডা অনেক বেশি। এই বৃষ্টির সাথেই আস্তে আস্তে ঠান্ডাটা পড়তেছে। আর এই যে পানি এর বেশি হয় না, এত পানি হয় না। যেমন বাংলাদেশে বন্যার মতো পানি হয়ে যায়, বৃষ্টি হলে ঢাকা শহরে পানি, রাস্তাঘাট ডুবে যায়, এরকম হয় না। বাট এই জায়গায় ঠান্ডা পড়ে যায় অনেক বেশি। তো আপনাদেরকে আশেপাশের পরিবেশ দেখানোর চেষ্টা করব। আমার সাথে আছে আমার বন্ধু। হ্যালো বন্ধু, সম্পর্কে তুমি কিছু বলো। বৃষ্টি হচ্ছে, এখানে তো উইন্টারের সময়, বৃষ্টি হওয়ার কারণে শীতটা আরও বেশি লাগতেছে আর কি। ব্যাপার না, আমরা মাইনাসের কাপড় পরছি, তাই বেশি একটা লাগছে। তো আমাদের মাইনাসের কাপড় ছাড়া আসছে। হ্যাঁ, মাইনাসের জ্যাকেট ছাড়া যারা আসছে তাদের অনেক ঠান্ডা লাগতেছে। তো আশেপাশের পরিবেশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, সাথেই থাকেন। এমনকি আশেপাশে আসলে অনেক সুন্দর। তারা আসেন, আসলে উপভোগ করতে পারবেন আমাদের মতো, রাতে হাঁটতে বাইরে হতে পারবেন, খুব মজা, আসলেই বুঝতে পারবেন। আবার কেউ আসার পর জবের চিন্তা করেন না, তাইলে শেষ। আপনি যদি ঘুরে ফিরে উপভোগ করতে চান তাহলে আসতে পারেন। ল্যাঙ্গুয়েজ কোর্সে ফার্স্টে জবটা একটু কম পাওয়া যায়, কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি জবটা একটু কম পাবেন। তো অনেক সময় পাওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন যে বাসা থেকে মিনিমাম 6 মাস 7 মাসের খরচ নিয়ে আসার জন্য, যেন ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনার জবের জন্য প্রেরণা নিতে হয়। তো আশেপাশের ভিউটা দেখেন, আমি আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আশেপাশের পরিবেশ। ঠান্ডা অনেক বেশি, অনেকেই ছাতা নিয়ে যাচ্ছে, যদিও বৃষ্টি অনেক কম, বাট ঠান্ডাটা অনেক বেশি। বৃষ্টির ছোটো ছোটো ফোঁটাগুলো যে অনেক ঠান্ডা, মনে হয়তো বরফ থেকে পড়তেছে।
এরকম পরিবেশ মনে হয়তো। আর আমরা তো প্রথম আসছি, প্রথম যারা আসে তাদের একটু ঠান্ডাটা বেশিই লাগে। প্রথম এক দুই বছর থাকার পর আপনার ঠান্ডাটা আপনার গায়ে মানায় যাবে, তো পরে আর এতটা প্রবলেম হবে না। আর প্রথমত আসার সময় অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন। কি যেন রাস্তায় এটা দিল, এটা হচ্ছে হয়তো আচ্ছা পিৎজা বা বার্গার রেস্টুরেন্টে 20% অফ চলতেছে, এটার একটা লিফলেট দিছে, যেমন বাংলাদেশে দেয় না এরকম দিছে। তো আশেপাশের পরিবেশটা দেখলেন, এখন আমরা যাব হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো, দেন আপনাদেরকে আর কিছু দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা ভাবলাম যে খাবো হচ্ছে পিৎজা। তো রাশিয়াতে পিৎজা কেমন, পিৎজার প্রাইস কেমন, ওটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা খাবো, ওটার টেস্ট কেমন ওইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকেন, দেখেন। আর এই রেস্টুরেন্টে যাব হচ্ছে পিৎজা খাওয়ার জন্য। তো দেখি যাই ভিতরে, পিৎজা ওইটাতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখেন, আমাদের সাথেই থাকেন। এই হচ্ছে খাবারের মেনু। এটাতে এই যে বিভিন্ন রকমের পিৎজা আছে, এটাতে প্রাইজও দেওয়া আছে। তো আমরা এখন অর্ডার দিব। এই পাশে আছে, এই পাশে আরও অনেক ধরনের পিৎজা আছে। তো আমাদের সাথেই থাকেন, দেখেন। আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝতেছে না, আমরা গুগল ট্রান্সলেট করে ওনাকে বোঝানোর চেষ্টা করতেছি, দেন আমরা অর্ডার দিব। বাংলা তো বোঝে না, ইংলিশও বোঝে না, তো রাশিয়ান ভাষায় ওদেরকে ট্রান্সলেট করে বোঝানো হচ্ছে। এই যে হচ্ছে সিরিয়াল নাম্বার, এই জায়গায় শো করবে, দেন হচ্ছে আমরা পিৎজা নিব। এই যে আমরা বসে আছি সবাই, এই যে আমাদের পিৎজা। তো আমরা এখন এটাকে আনবক্স করতেছি। এই যে চলে আসছে আমাদের পিৎজা চলে আসছে। এখন আমরা খাবো, দেন খাওয়া শেষে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি ইনফরমেশন জানতে চাচ্ছেন। আর অনেকেই রাশিয়া আসার জন্য কমেন্ট করেন ওয়ার্কার বিষয়। আসলে আমি আসছি তো স্টুডেন্ট বিষয়, তো ওয়ার্কার বিষয় এতটা আমার ধারণা নাই। তো আপনারা অনেকেই কমেন্ট করছেন অনেক কোম্পানি নিয়ে, তো এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আর আপনারা কমেন্ট করবেন যে নতুন কী সম্পর্কে জানতে চান, আমি এই ইনফরমেশন রিলেটেড একটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটা দেখছেন বা দেখতেছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।